প্রথমে মাটিটাকে ভালো করে দলে নিতে হবে। দলে নেওয়ার পরে গোল গোল ঠিক রসগোল্লার মতন পাকাতে হবে। তারপর 4টি চক পেন্সিলের আকৃতির ন্যায় শেপ বানিয়ে নিতে হবে। 2টি সরু ও 2টি মোটা। তারপর 2টি পূজার গ্লাসের আকৃতির শেপ বানিয়ে নিতে হবে। আর একটি ছোট্ট গোলাকৃতি বানাতে হবে। তারপর কিছুটা মাটি নিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে পাতলা করে ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে নিতে হবে। নিচের বেদিটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে। ছুরি দিয়ে সাইডগুলো কেটে সমান করে দিতে হবে। তারপর একে একে হাত, পা, বডি ও মাথা জুড়ে দিতে হবে। বোলটা আগে থাকতে বানানো ছিল, সেটা এই দণ্ডাকৃতি শেপটির সঙ্গে জুড়ে দিয়ে বাঁ হাতে লাগিয়ে দিতে হবে। তোমরা যারা বাড়িতে সরস্বতী পুজো করবে ভাবছো, তাদের কিন্তু আর ঠাকুর কিনতে হবে না। এইভাবে যদি তোমরা বানিয়ে নিতে পারো, চোখ, নাক ও ঠোঁট করার জন্য এইভাবে এই গোলাকৃতি শেপটির ওপরে প্রথমে দাগ কেটে নিতে হবে। তারপরে ধীরে ধীরে চোখ, নাক ও ঠোঁট বানিয়ে নিতে হবে। তারপর ধীরে ধীরে শাড়িটা বানিয়ে নেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এইরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখবে। নমস্কার।